2021, 2022, 2023, 2024 কি ভাবছেন? হঠাৎ করে সাল গণনা করছি কেন? কারণ হলো এই 4 বছরের ফুটবল বিশ্বে আছে এক অবিশ্বাস্য পরিসংখ্যান, আর সেটি হলো বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে নিয়ে। গত 4 বছরে আলবিসেলেস্তেরা মোট যত ম্যাচ হেরেছে তার চেয়ে বেশি জিতেছে বৈশ্বিক ট্রফি। বিষয়টি অবিশ্বাস্য হলেও সত্যি। আর্জেন্টিনার এই সুদিনের শুরুটা হয়েছিল 2021 কোপা আমেরিকার মাধ্যমে। সেবার লিওনেল মেসির দারুণ ফর্ম এবং এমিলিয়ানো মার্টিনেজের বীরত্বে লাতিন আমেরিকার শ্রেষ্ঠত্বের মুকুট পড়েছিল আলবিসেলেস্তেরা। শুধু তাই না, এরপর 2022 বিশ্বকাপের আগে ফিনালিসিমা এবং এরপর বিশ্ব ফুটবলের সবচেয়ে বড় আসর ফুটবল বিশ্বকাপেও চ্যাম্পিয়ন হওয়ার গৌরব। সব মিলিয়ে বর্তমানে পুরো বিশ্বে সবচেয়ে দাপটের সঙ্গে ফুটবল খেলছে লিওনেল মেসির দল। সেই হিসেবে গত 4 বছরের বিশ্বের সেরা দল যে আর্জেন্টিনাই, এই কথাও কিন্তু আপনি বলতেই পারেন, কারণ এমনি তো আর বিশ্ব চ্যাম্পিয়ন হওয়া যায় না। সে যাই হোক, মেসির আর্জেন্টিনার সামনে এখন আরো একটি চ্যালেঞ্জ। অবশ্য চ্যালেঞ্জ বললে ভুল হবে, বলতে হবে সুযোগ। আরো একবার লাতিন আমেরিকার সেরা দল হওয়ার। রাত পোহালে শুরু হচ্ছে কোপা আমেরিকা, যেখানে প্রথম ম্যাচটি আর্জেন্টিনারই, প্রতিপক্ষ কানাডা। 2026 বিশ্বকাপের কথা মাথায় রেখে 48তম কোপা আমেরিকার আসর বসছে মার্কিন যুক্তরাষ্ট্রে, যেখানে যুক্ত হচ্ছে কনকাকাফ অঞ্চলের বেশ কিছু দল। সব মিলিয়ে 16 দল নিয়ে হবে এই টুর্নামেন্ট, যেখানে এ গ্রুপের প্রতিপক্ষ হিসেবে মেসিরা পাচ্ছে পেরু, চিলি এবং কানাডাকে। আলিফ চৌধুরী, বাংলা ভিশন।